আসসালামু আলাইকুম। প্রতিরক্ষা মন্ত্রণালয় অফিস সহায়ক 24 সেপ্টেম্বর 2021 লিখিত পরীক্ষা হয়েছে। গণিত অংশটুকু সমাধানের চেষ্টা করি। রমি সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন। ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পর তিনি কত টাকা মুনাফা পাবেন? মুনাফা আসল কত টাকা হবে? তাহলে আগে মুনাফা বের করি। মুনাফা আই ইকুয়াল হোয়াট, যেখানে আসল পি দেওয়া আছে 5,000 টাকা, তারপরে সময় এন ইকুয়াল 6 বছর, মুনাফার হার আর সমান দেওয়া আছে 10%, 10 ডিভাইডেড বাই 100, তাহলে 1 ডিভাইডেড বাই 10। আই ইকুয়াল আমরা জানি পি আর এন, 5,000 ইন্টু 1 ডিভাইডেড বাই 10 ইন্টু এন হচ্ছে 6, 0 500 ইন্টু 6, 500 30, 3,000 টাকা মুনাফা পাবে 6 বছর পর। একটা অ্যান্সার হয়ে গেছে। এবং দ্বিতীয় অ্যান্সার হচ্ছে মুনাফা আসল কত হবে? তাহলে মুনাফা আসল হবে ইকুয়াল 3,000 প্লাস আসল হচ্ছে 5,000 ইকুয়াল 8,000 টাকা তিনি মুনাফা আসল হিসাবে পাবে। ক্লিয়ার? সেকেন্ড প্রশ্ন, 10 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল এত, 10 বছর পরে পিতা পুত্রের বয়স অনুপাত হবে এত, পিতা পুত্রের বর্তমান বয়স কত? আচ্ছা ধরি 10 বছর পূর্বে পিতার বয়স ছিল ইকুয়াল 4x বছর, এবং 10 বছর পূর্বে পুত্রের বয়স ছিল ইকুয়াল x বছর। তাহলে বর্তমানে পিতার বয়স হবে বা পিতার বয়স ইকুয়াল 4x প্লাস 10 বছর, কিন্তু এত বছর। এবং বর্তমানে পুত্রের বয়স x প্লাস 10 বছর। ক্লিয়ার? এরপরে বলছে যে 10 বছর পরে, মানে বর্তমান থেকে আরো 10 বছর, তাহলে 10 বছর পর পিতার বয়স হবে ইকুয়াল 4x প্লাস 10 প্লাস 10 ইকুয়াল কত? 4x প্লাস 20। অনুরূপভাবে পুত্রের বয়স হবে ইকুয়াল x প্লাস 20। ক্লিয়ার? আচ্ছা, শর্ত মতে এই যে তাদের 10 বছর পর বয়স, এটার অনুপাত দেওয়া আছে, অর্থাৎ 4x প্লাস 20 অনুপাত x প্লাস 20 ইকুয়াল 2 অনুপাত 1, বা 4x প্লাস 20 x প্লাস 20 ইকুয়াল 2 ডিভাইডেড বাই 1, বা
এখান থেকে পাবো আমরা 4x প্লাস 20 ইকুয়াল টু এক্স প্লাস 40। এ পাশে আসলে হবে 2x ইকুয়াল 20। অতএব x ইকুয়াল হচ্ছে 10 বছর। তাহলে আমরা x এর মানটা পেয়ে গেলাম। এখন বলছে যে পিতা পুত্রের বর্তমান বয়স কত। তাহলে পিতার বর্তমান বয়স হচ্ছে 4 × 10 ইকুয়াল 40 বছর এবং পুত্রের বর্তমান বয়স হচ্ছে 10 বছর। ক্লিয়ার? ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য।